নমস্কার, আজকে আমি চলে এসেছি আদ্যাপীঠে। তো আপনারা আদ্যাপীঠ কিভাবে আসতে হয় এটা মোটামুটি সকলেই জানেন, কিন্তু আদ্যাপীঠে এসে কিভাবে বসে ভোগ প্রসাদ পাবেন, কটা থেকে কটা অবধি ভোগ প্রসাদের কুপন পাওয়া যায় এবং এখানে ভোগ প্রসাদে কী কী থাকে, সেই সব কিছু আজকের এই ভিডিওই দেখাবো। ডান দিকে মন্দির আর তার ঠিক বাঁ দিকে হচ্ছে কুপন কাটার জায়গা। এখানে কুপন আপনারা দুপুরবেলা 1টা অবধি পাবেন বলে লেখা আছে, আর কুপনের মূল্য হচ্ছে 80 টাকা। তো এখানেই আপনারা কিন্তু প্রথমে কুপন কেটে নেবেন। এই অবশেষে আমি একটা কুপন কেটে নিলাম, যে কুপনটা হচ্ছে 80 টাকা দাম নিল, এবং এই কুপনের বিনিময়ে আমি এইবার ভোগ প্রসাদ গ্রহণ করব। ভোগ প্রসাদের টিকিট কাটার পর ঠিক পাশের রাস্তাটা ধরে আপনারা ভোগ প্রসাদের কক্ষের দিকে যাবেন। ভোগ প্রসাদের কক্ষে যাওয়ার সময় আপনাদের যদি বাথরুম যেতে হয় তো সেই দিকে যাবেন, কারণ এখানে বাথরুমের ব্যবস্থা আছে এবং সুন্দর করে হাত মুখ ধোয়ার জল, খাবার জল সবকিছুর ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। এই জায়গাটা আপনারা এই কাজ মিটিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন দূরে ওই জায়গাটি, ওই যে নীল রঙের জায়গাটা হচ্ছে পানীয় জল খাবার জায়গা। ঠিক তার সামনে দিক দিয়ে আপনারা চলে আসবেন আস্তে আস্তে এই জায়গায়, এবং ঠিক সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা আপনাদের পায়ের জুতোগুলো জমা রাখবেন। জুতো জমা রাখার পর আপনারা ভোগ বিতরণ কক্ষের দিকে এগিয়ে যাবেন। এখান দিয়ে প্রবেশ করবেন এবং এখানে কুপন জমা দিয়ে আদ্যাপীঠে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এখানে আদ্যা মায়ের এই ভোজন কক্ষটা বিশাল বড়, তো এখানে সবাই মিলে বসে একসঙ্গে ভোগ প্রসাদ গ্রহণ করা হয়। আদ্যাপীঠে ভোগ খেতে বসার পর প্রথমেই আমাদের পাতা দিয়ে যাওয়া হলো, পাতার পর গ্লাস দিয়ে যাওয়া হলো। পাতা এবং গ্লাস দেওয়ার পর প্রথমেই যেটা আমাদের পরিবেশন করা হলো সেটা হচ্ছে বেগুনি, সুন্দর মুচমুচে নরম বেগুনি। এরপরে আমাদেরকে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে গ্লাস ভর্তি জল। তারপরেই চলে এলো মায়ের মূল ভোগ পুষ্পান্ন বা হলুদ ভাত। এই পুষ্পান্নটাই হচ্ছে মায়ের মূল ভোগ। পুষ্পান্ন পাতে দেওয়ার পর আদ্যা মাকে মনে মনে প্রণাম জানিয়ে সেই পুষ্পান্ন ভোগ মুখে দিলাম, তার সঙ্গে বেগুনিও একটু মুখে দিলাম। ভোগ প্রসাদ মুখে দিলেই মনে নেমে আসে চরম শান্তি। এটা তো নতুন করে আর কিছু বলার নেই। এরপরেই চলে এলো অন্নভোগ। অন্নভোগের সঙ্গে এদিন আমাদের দেয়া হয়েছিল আলু, মটর এবং ওল দিয়ে একটা দুর্দান্ত সবজির তরকারি। এই সবজির তরকারিটার স্বাদ ছিল অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়। এরপর দেয়া হলো ডাল। ডাল, ভাত এবং সবজি সাধারণত বাঙালির খুবই প্রিয় জিনিস, তার উপর সেটা যদি মায়ের প্রসাদ হয় তাহলে সেটা তো আরও প্রিয় হবেই। তাই খুব আনন্দের সঙ্গে সেই প্রসাদ মুখে দিলাম। এরপর যে প্রসাদ এলো সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি তো বাঙালির বরাবরই প্রিয়, আবার সেটা যদি ভোগ প্রসাদ হয় তাহলে তো কথাই নেই। আর ভোগ প্রসাদে খিচুড়ি থাকবে না এটা তো হতেই পারে না। তাই পরবর্তী যে আমাদের পাতে এলো সেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ। খিচুড়ি প্রসাদের সঙ্গে এদিন আমাদেরকে কুমড়ো, আলু এবং ছোলা দিয়ে একটা সুন্দর সবজির তরকারি দেওয়া হয়েছিল। এই সব কিছু মিলিয়ে ভোগ প্রসাদ খাওয়ার আনন্দটাই আলাদা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে সকলের সঙ্গে একসঙ্গে ভোগ প্রসাদ খেতে বসেছি, এরও একটা আলাদা মজা আছে। এরপর আরও একবার খিচুড়ি এবং সবজি সকলকে দেখানো হলো, এবং সকলকে এটা বলে দেওয়া হচ্ছিল যে আপনারা খেতে না পারলে অযথা খাবার নিয়ে খাবারটা কিন্তু নষ্ট করবেন না, কারণ খাবার নষ্ট করা একদম উচিত নয়। এরপর আমাদেরকে দেওয়া হলো সুন্দর চাটনি। চাটনির পর বরাবর সেই সুন্দর জিনিসটা অর্থাৎ পায়েস বা পরমান্ন ভোগ, যেটা আমার অত্যন্ত প্রিয়। আপনাদেরও যদি এই পায়েস বা পরমান্ন ভোগ প্রিয় হয় সেটা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। চাটনি এবং তার সঙ্গে পরমান্ন ভোগ এই দুটো মুখে দিলাম এবং মনে নেমে এলো চরম চরম পরিতৃপ্তি এবং শান্তি, যা থেকে বারবার মায়ের কাছে প্রার্থনা করছিলাম যে মা তোমার এই ভোগ প্রসাদ যেন বারবার পাই। খাবার পর ভোগ প্রসাদ খাবার পর হাত মুখ ধুয়ে মায়ের মন্দিরের সামনে এলাম এবং মায়ের মন্দিরে মাকে প্রণাম জানালাম। এবার বলে দিই, আপনারা যারা দক্ষিণেশ্বর আসবেন, এই দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ কিভাবে আসবেন। দক্ষিণেশ্বরের বাইরে ডান দিকেই অটো বা টোটো প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেখানে গিয়ে আপনারা মাথা পিছু 20 টাকার বিনিময়ে এই আদ্যাপীঠ আসতে পারবেন। তো এই ভোগ প্রসাদ খাওয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন।